তো বন্ধুরা চলো যাওয়া যাক। আজকে কিন্তু আর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সেটা হলো ওই বোলপুর, শান্তিনিকেতন, এইসবের জায়গায়। তো তারাপীঠটা আমরা ছেড়ে দিলাম, দিয়ে এবার ওই টোটো না অটো বলে এগুলোকে, আমি ঠিক জানি না, এগুলোকে রিজার্ভ করতে হয় স্টেশনে যাওয়ার জন্য। তো আমরা স্টেশনের জন্য রওনা দিয়ে দিয়েছি, রামপুরহাট যাচ্ছি। তো ওখান থেকে আবার ট্রেন ধরবো, ধরে বোলপুরে আমরা যাব। তো বোলপুরের সব জায়গাগুলো ঘোরার আছে, তো তোমরা সাথে থাকো, দেখতে পাবে যে আমি কোথায় কোথায় যাই, কী কী ঘুরি। তো তোমাদেরকে এই ধরনের আমি ঘোরাঘুরির ব্লগ এই প্রথম দিচ্ছি আমার ব্লগে। এমনি তোমরা সাধারণত আমার ঘরের কাজকর্ম দেখেই অভ্যস্ত, বা দেখতে ভালোবাসো, যাই হোক। তো দেখো আমিও কাজ করি, আমারও তো একটু ঘুরতে ইচ্ছা করে। তো আমার লাইফস্টাইলে যা যা ব্লগ আছে সেগুলোই, মানে আমি যেগুলো করি সেগুলো আমি ব্লগিংয়ের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো আমরা রাম স্টেশনে চলে এসেছি, টিকিট কাটতে হবে এখান থেকে, যে লোকাল ট্রেন টিকিট কেটে তারপরে আমাদেরকে কিন্তু বোলপুর যেতে হবে। তো সব ব্যাগ প্যাটারও গুছিয়ে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে সব আমরা এখন স্টেশনে। আর এইদিকে দেখো আমি না আমার মানে বরকে বলছি, কী গো আমরা এই মালগাড়িটায় করে যাবো, এসে দেখছি জানো তো লম্বা একটা মালগাড়ি দাঁড় করানো। তো যাই হোক, সে আমার কথার পাত্তা না দিয়ে নিজের টিকিট নিজে মিলিয়ে এদিকে আমাদেরকে খাওয়ালো চা। সকালবেলা আমরা কিছুই খাইনি, ওখান থেকে হোটেল ছেড়ে দিয়ে চলে এসেছি। আর এদিকে চাটা খাচ্ছে, ভাবছি বেশ এলাইচি চা করেছে তো ভীষণ ভালো লাগছে। দাঁড়াও দাঁড়াও, এই যে গুন্ডা দেখছো ঘুমিয়ে রয়েছে, একটু পর উঠেই জানো তো ট্রলি ধরে ঠেলাঠেলি করেছে 1 ঘন্টা। আর এদিকে আমরা ট্রেনে যখন উঠেছি তখন আর আমি ভিডিও অন করতে পারিনি, সত্যিকার আমার ভয় লাগে যদি ট্রেনটা ছেড়ে দেয়, যদি আমি না উঠতে পারি, বাড়ির সবাই যদি উঠে যায়, এরকম আমার একটা আতঙ্ক লাগে। তো এইখানটায় এসেও কিন্তু আবার আমাদেরকে এই টোটো রিজার্ভ করতে হলো, হয়ে এবার আমরা হোটেলের দিকে যাব। আর দুটো টোটো আমরা রিজার্ভ করেছি, একটার মধ্যে আমার শাশুড়িমা পূজা আর অনিল মানে পূজার বর আর বাবু রয়েছে, আর একটার মধ্যে রনি, আমি আর আমার কর্তামশাই রয়েছে। আর যেতে যেতে না এই রাস্তাগুলো আমার ভীষণ ভালো লাগে জানো তো, এরকম গাছপালা সবুজে সবুজ। আমি না আমার বরকে বলছিলাম, জানো তো কোনো দিন যদি পারো এইখানে না একটু জায়গা কিনে একটা ঘোরার জায়গার মতো আমাদের করে রেখে দেবে। তো এইসব নিয়ে কথাবার্তা বলতে বলতে আমরা এগিয়ে আসলাম। আর এইদিকে অনেকটাই রাস্তা জানো তো, মানে এ থেকে স্টেশন থেকে ট্রেন থেকে নামার পর অনেকটাই রাস্তা আসার পরে এই যে এই হোটেলটায় আমরা থাকবো। তো ওখানকারই যারা টোটো অটো চালায় ওনারাই বলে দিল যে এগুলো ভালো ভালো আছে, তার মধ্যে নিজেদেরও আমরা একটু ইউটিউবে সার্চ করে নিয়েছিলাম। তো এই যে এইদিকে চলে এসছো, আমরা যেই হোটেলটা দেখলাম হোটেল রাঙামাটি, এইটা কিন্তু ওই হোটেল রাঙামাটি না, এটা হচ্ছে কি তাজমহল না রাজমহল হোটেল এরকম একটা। তো এইদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর ঢুকে আমি তোমাদেরকে একটুখানি রুমের টোরটা দিয়ে দিচ্ছি। আর এই যে এইদিকে দেখো একটা টয়লেট রয়েছে, টয়লেটটা বেশ বড় সড়ো আর পরিষ্কার, সব থেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানটা দেখো একটা সাদা বেড কভার পাতা রয়েছে বেডের ওপরে, ভীষণ ভালো লাগছিলো, একটা ছোট আয়না রয়েছে। আর এখন তো যেহেতু আমরা গেছিলাম মানে ওই শীতের দিকেই, ফেব্রুয়ারি মাসে, এসির কোনো প্রয়োজন হয়নি, এসি ছিল। আর এখানটা একটা রুম পরিষ্কার হয়েছে আর একটা রুম পরিষ্কার করছে। তো আমাদের দুটো রুম নেওয়া হয়েছে, একটা পূজারা থাকবে, একটা আমরা থাকবো। আর এদিকে দেখো আমি রুমে ঢুকে, এখন অবধি আমাদের কিছু খাওয়া হয়নি, আর আমার কর্তামশাই গেছে কিছু খাবার আনতে। আর পূজার রুমে আমি স্নান করে এবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর রেডি হওয়ার সময় তোমাদেরকে একটু দেখাতে পারিনি, কেন জানো, আমাদের ট্রলির যে লকটা ওটা কী কারভাবে না মানে বন্ধ হয়ে গেছে। আর এই যে দেখো আমরা আবার কিন্তু টোটো রিজার্ভ করে যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। আর ওই একটুখানি বলি, আর আমার না এত ভয় লাগছিলো যে জামা কাপড়গুলো বের করতে পারবো না, আর জামা কাপড় যদি ভেঙেও দিই লকটা, জামা কাপড় বের করে পড়লাম, কিন্তু জিনিসটা তো পুরো মানে একটা অন্যরকম হয়ে গেল ট্রলিটা। আর নতুন ট্রলি, মানে মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে তো যাই হোক, ওদিকে আমার মানে খুব ভালোই হলো, এটা লকটা নষ্ট হলো না। তো অনেকটাই সময় লেগেছে, মানে দেখে বুঝে করতে করতে অনেকটাই সময় লেগেছে, এই ধরনের ভিডিও তো আমরা দেখি। আর এদিকে দেখো রাস্তায় যেতে যেতে সেই সবুজে সবুজ, আর এত ঠান্ডা হাওয়া কি বলবো, মানে ওই ঠান্ডা হাওয়া খেয়ে আমার কিন্তু এখনও 10 দিন অবধি কান গলা এখনও ছাড়িনি। এটাই সোনাঝুরি হাট। পিকনিক স্পট মনে হচ্ছে না, এখানে পিকনিক স্পটই তো। হ্যাঁ পিকনিক, শীতকালে বাবা তুমি এখানে পা ফেলতে পারবে না। আর এই হাটে আরো দ্বিগুণ বসবে, বুঝেছো তো, হাটের দিনে দেখো পুরো মাটি লাল লাল চলে এসছি।
সেটা আবার প্রচুর লম্বা। ইউক্যালিপটাস, হ্যাঁ ইউক্যালিপটা লম্বা হয়, এই গাছের জন্য ইয়ে নেই, লম্বা একটা গাছ আছে তোমার অস্ট্রেলিয়ার, বুঝলে, বীজ পুঁতবে, বীজটা পুঁতে যে গাছটা বেরাবে, বেরাতে লাগবে 5 বছর, 5 বছর, আর ওই 5 বছর পরে বেরাতে 3 সপ্তাহের মধ্যে 32 ফুট লম্বা হয়ে যায়। 3 সপ্তাহের মধ্যে গাছটা বেরাবে 5 বছর পরে, কিন্তু 21 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে 32 ফুট লম্বা হয়ে যায়। তাহলে কি গাছ! এই ডান দিকে দেখো। রামসেনে যাবে না এটা যাবে। তো ব্যাপারটা হলো আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি, মানে হোটেল থেকে বেরিয়েছি, তখন 1:30 বা 1:45 বাজে। এখানে আস্তে আস্তে কিন্তু ওই 2:30টার মতো বেজে গেছে। তো আমরা দুপুরের আগে খাবারটা সেরে নেবো। তো তার জন্য রামশ্যাম বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্ট না ঠিক ওই রেস্তোরাঁ, বাঙালি খাওয়ার থালি সবই রয়েছে। তো আমরা এই সবগুলো দেখছিলাম যে কাঠের না সিমেন্টের, তো বুঝতেই পারছিলাম না, জানো তো, এত সুন্দর কারিকর্য। আর এই যে এইগুলো দেখো ফুল দিয়ে পুরো অরিজিনাল সব, মানে কোনো রকম কোনো আর্টিফিশিয়াল জিনিস দিয়ে সাজানো না। তো আমি একটুখানি ঘুরে ঘুরে তাই দেখছিলাম, আর ভীষণ ভালো লাগছিলো ওয়েদারটা। তো আমাদের ওইদিকে খাবারও অর্ডার দিয়েছে, মানে ভিড় অনেক থাকে, কিন্তু দেখলাম রেস্টুরেন্টে মানে ভালো চট করে হয়ে যায়, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না। আর এদিকে আমি একটু হাত দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, মানে আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে এগুলো দেখ। তো এই তো খাবার আমাদের চলে এসছে, দেখে নাও থালিতে। আর আমি আর এত কিছু বলছি না, চাটনি দিয়েছে না প্রদীপে, মানে এত ভালো লাগছে এখানের এই কনসেপ্টটা, কি বলবো, মানে বলার মতো না। আর এখানে না যা রান্না দেখছি সবই ভালো, আর বেশ এটা না গরম ভাতে ঘি সার্ভ করছে, মানে ভীষণ ভালো লাগছে। আর দেখো একজনের খাবার জন্য কিন্তু যথেষ্ট এক একটা থালি। তো আমরা এখানটা মাছ নিয়েছিলাম, ডিম নিয়েছিলাম, আর ওই চিকেন টিকেন নেওয়া হয়নি, চিকেন মাটন এসব কিছুই নেওয়া হয়নি। আর আমার বর সবসময় বলে বাইরে গেলে না, এদিকে দেখো রনি না ওই চা খাওয়ার ভাঁড়ের মধ্যে নুন দিয়েছে, মানে সব কিছু দেখলাম মাটির আর কাঁসার থালা এখানটায় খাওয়া দাওয়া। তো যাই হোক, আর এই দিকটা দেখো আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট। আর এই যে পূজা রাধাকৃষ্ণ দেখছে ঘরে রাখার জন্য, তো বলছিল। আর এদিকে দেখো সোনাঝুরি হাট, তো এখান থেকে কিন্তু মানে অনেক জিনিস, আর সব জিনিস কি বলো তো, নেওয়া তো হয় না, কিন্তু সব কিছু না খুলিয়ে দেখার পর যদি একটা না কিনি তখন ভীষণ মায়া লাগে। আরেকটা জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখন গেলাম না, মানে ভীষণ না টায়ার্ড লাগে সবারই। তো বলছে যে আজকে চলে যাই রুমে, কালকে দেখা যাবে। এখন কিন্তু বিকাল ওই 4:45-5টার মতো বেজে গেছে। আর যেহেতু পূজার ছেলেটা অনেকটাই ছোট, তো ও একটুখানি মানে বাইরে না অসুবিধা হয়, ওর খাওয়া দাওয়ার বসে খাওয়ানোর কি কিছু, তো বাচ্চা তো একটু তো বুঝতেই হয়, কিছু করার নেই না। তো আমরা ওর জন্য রুমের দিকে চলে যাচ্ছি এখন। আর এই যে আমাদেরকে যে নিয়ে এসেছিলেন উনি বলতে বলতে যাচ্ছে যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ঠাকুরের, কোথায় কি ছড়া লিখেছিলেন, কোথায় কি ছিলেন, মানে এরকম আমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলো। চিকেন দিয়েছে ভালো। বিকেলবেলা আমরা চাটা খেয়েছি, বিস্কুট টিস্কুট টুকটাক খেয়ে আজকে খুব তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। তো চলো বন্ধুরা, টাটা।